আইএসএফ থেকে প্রায় 150 থেকে 200 কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের দলে যোগদান করার জন্য, এবং সঠিক সময়ে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমি অন্তত মনে করছি। এর ফলে এই এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তিশালী অনেকটা শক্তি বৃদ্ধি পাবে এখানে। আমি আশা করি এখানকার আমাদের যারা কনভেনার আছে অঞ্চলের, এবং 3 জনের যে অবজারভার করেছি আমরা, মমিনুল ভাই, এখানে আহসান ভাই, এখানে খয়রুল, তাদের নেতৃত্বে আমাদের প্রধান এখানে ওইদুল, রাজ্জাক থেকে শুরু করে যারা আছে, ফিরোজরা আছে, অনেকেই আছে এখানে, আমাদের হাসান ভাই আছে, আজগার ভাই আছে, যারা আছে তাদের নেতৃত্বে, আর আমাদের এখানকার যারা কর্মী আছে তাদের নেতৃত্বে যে লড়াই চালতাবেড়িয়া চলছে, আমার আত্মবিশ্বাস যে আগামী দিনে অন্তত 5 থেকে 7 হাজার ভোটে আগামী বিধানসভায় এখান থেকে জিতব। বামনিয়া 151, 152 এবং 152 বি, এখানে 3টে বুথ আছে। এই 3টে বুথ থেকে যারা তৃণমূল আইএসএফের যারা কর্মী, তারা 150 থেকে 200 আইএসএফ কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। আমাদের ভাঙড়ের অবজারভার, ক্যানিং পূর্বের বিধায়ক মাননীয় স্বগত মোল্লার যে উন্নয়নমূলক কাজ, এবং ভাঙড়ের থেকে যিনি আমাদের স্বগত মোল্লা ঘোষণা দিয়েছে, ভাঙড়ের চালতেবেড়ে অঞ্চলের অবজারভার খয়রুল ইসলাম, আহসানদা এবং মমিনুলদা, 3 জনের প্রচেষ্টায় চালতেবেড়ে অঞ্চলে যে বেগে তৃণমূল কংগ্রেসের পতাকা পথ করে উঠছে, সেই দিক তাকিয়ে আইএসএফ যারা কর্মী ছিল তারা আইএসএফকে ঘৃণা করে, ত্যাগ করে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে স্বগত মোল্লার উপরে আস্থা রেখে। আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কেন? তৃণমূল দলটা ভালো লাগে আমার। আর সবথেকে বড় জিনিস কি, আমাদের এক্ষুনি যে আমাদের ভাঙড়ের অবজারভার শওকতদা, আর সর্বোপরি আমাদের কি বলা যায়, যার জন্য জয়েন করেছি আমাদের খয়রুলদা, শুধু খয়রুলদার জন্য এই দলে আসা। খয়রুলদার প্রত্যেকটা কাজ আমার ভালো লাগে, তার জন্য এই দলে এসেছি। না তো এই দল আমি তো ছেড়েই দিয়েছি 3 বছর। 3 বছর আগে আমি টিএমসি পার্টিই করতাম, হ্যাঁ, তো 3 বছর আমি আইএসএফ পার্টি করেছি। তো এখন আমার আবার এদের যা কাজ কাম সব কিছু ভালো দেখছি, তার জন্য আমি ফের আবার টিএমসি পার্টিটাই করছি। তৃণমূল কংগ্রেস আমি তো মনে করি ভাঙড় 2 এর মধ্যে যত বুথ আছে বামুনিয়ার 3টে বুথ সবচাইতে বেশি শক্তিশালী হবে, সেটা প্রমাণ করে দেখিয়ে দেবো আমরা। বামুনিয়ার তৃণমূল কংগ্রেস ইউনিট 7টা কমিউনিটি, যত সর্বজাতি আমরা যা বাস করি, তারা সকলেই খুব শান্তিপূর্ণে থাকতে পারবে, এবং আগামী দিনে সবাইয়ের পক্ষে ভালো হবে, এবং ইয়াং জেনারেশনটা খুব মিলেমিশে চলবে।